নিরীহ মানুষদের নিয়ে কুচলিয়ে যে সাংবাদিক সম্মেলন করেছে, সর্বপ্রথমে আমি এই সাংবাদিক সম্মেলন যারা করেছে এই সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ ওই সাংবাদিক সম্মেলন করতে গিয়ে আমার ব্যক্তিগতভাবে আমাকে আমার মান ক্ষুণ্ণ করেছে এবং আমার নেতা কর্নেল অলি আহমদের মান ক্ষুণ্ণ করেছে, আমার দলের মান ক্ষুণ্ণ করেছে এবং আমার পৌরসভা এলডিএফের মেয়র খ্যাত আইনুল কবির ভাইয়ের মান ক্ষুণ্ণ করেছে এবং আমার অত্র এলাকার মেম্বারের মান ক্ষুণ্ণ করেছে। যার কারণে আমি এই সাংবাদিক আজকের এই পক্ষ থেকে এই প্রতিবাদ সমাজের পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে এলাকাবাসীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, কারণ এটার সাথে আমি সর্বপ্রথম থেকে আমি জড়িত ছিলাম। যেহেতু ঠিকাদার যখন অত্র বালুর মহল ইজারা পাই, ইজারা পাওয়ার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করে আমাকে বলে ভাই আপনার বাড়ি যখন ওখানে আমাকে আপনাকে সহযোগিতা করতে হবে। আমি ওনারে বললাম অসুবিধা নাই, যেহেতু আমরা এলাকায় আছি আমি আপনাকে যা সহযোগিতা লাগে আমি করবো, তবে আমার এলাকার লোকের কোনো ক্ষতি করে নয়, আমার এলাকার লোকের যাতে কোনো ক্ষতি না হয় সেইভাবে কি আপনাকে আগাতে হবে, আমি আপনাকে যত পারি আমি সহযোগিতা করবো। সেই হিসাবে আমি সর্বপ্রথম প্রথম দিন এখানে যখন বালু উত্তোলন করে তখন আমি আসছিলাম। আসার পরে আমার এলাকার আমার এক ভাই তখন এসে বাধা দেওয়ার পরে আমি ওনারে বলছি, ওনাকে বলছি আমি যখন এখানে আছি দায়িত্ব নিয়েছি, আমার উপর বিশ্বাস রাখো, তোমাদের জিনিসটা আমি কি দায়িত্ব নিয়ে আমি তোমাদের শেষ করে দেবো। উনি তখন আমার চলে গেছে। ওই দিন বালু নিচ্ছে, বালু নেওয়ার পরে পরের দিন আমার কাজ শুরু করছে সকালে তখন আমি ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলে 10টা টেলিফোন। তখন খবর নিলাম ওদের বন্ধ করে দিচ্ছে। কেন? ওদের এলাকার লোকেরা বন্ধ করে দিচ্ছে, ওরা এখন টাকা চাচ্ছে। তখন আমি তাড়াতাড়ি উঠলাম, উঠার পরে এদেরকে সবাইকে নিয়ে যারা আসলে এদেরকে নিয়ে তার দোকানে চলে গেলাম। তার দোকানে চলে যাওয়ার পরে আমি এদেরকে বললাম যে ঠিক আছে তোমরা বসো, তোমাদের দাবি দেওয়া কি আমাকে জানাও, আমি তোমাদের দাবি দেওয়া কি আমি ঠিকাদারকে বলে আমি পূর্ণ করে দেবো। কিন্তু তারা আমার সাথে বসতে রাজি হয়নি। তারা বলছে আমার আর কিছু সময় দিতে হবে, এখানে জমির মালিক সবাই নাই, আমাকে আরো সময় দিতে হবে। তখন আমি এদেরকে সময় দিলাম। এইভাবে করতে করতে আমার প্রায় 3 মাস সময় এদের পিছনে ঘুরেছে। তাদেরকে কোনো না কোনো আমি কি বসাইতে পারিনি, জমির মালিকদেরকে বসাইতে পারিনি, এরা আমার কথা শুনে নাই। যেহেতু এদের পিছনে এই যে 7টা নিচু মহল যারা আছে এরা ফুসলিয়ে এদেরকে সবসময় বিভ্রান্ত দিতে রাখছে, যার কারণে এদেরকে আমি রাজি করাতে পারিনি। এখন এই ব্যাপারে যদিও আমার এলাকাবাসী জানার জন্য আমি বলতেছি, যেহেতু এই ব্যাপারে আমার কোনো সংশ্লিষ্টতা নাই, আমি চেষ্টা করছি আমার এলাকার উপকার করার জন্য। কিন্তু এলাকাবাসীকে আমি উপকার করতে পারিনি 7টা মহলের কারণে। এখন আমার যে ব্যাপারে আমার যে ভূমিদৃশ্য খ্যাত আমার যে কথাটা বলছে, এটা আমি যারা বলছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা যদি 24 ঘন্টার মধ্যে যদি প্রত্যাহার করা না হয়, আমি এই ক্ষমা চাওয়া না হয়, জনসমক্ষে ক্ষমা চাওয়া না হয়, তাহলে আমি মানহানির মামলা করতে বাধ্য হব। আমি আমার এলাকার জনগণের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আমার এই বয়সে আমি এই ধরনের কোনো কার্যকলাপে লিপ্ত ছিলাম না, এখনো নাই, কেন আমার ব্যাপারে এত বড় একটা মিথ্যা অপবাদ দিল, আমি আমার এলাকাবাসীর কাছে বিচারটা দিলাম। যারা করছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে আমি বিচ্ছন্ন ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, না হয় আমি মানহানির মামলা করতে বাধ্য হব। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন চন্দ্রায় পৌরসভা সংগ্রামী সভাপতি জনতা খ্যাত বিশিষ্ট জনদরদী রাজনীতিবিদ সমাজ জাতীয় সুযোগ্য চেয়ারম্যান আলহাজ এম আইনুল কবির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম দুপুর বড় ময়দানের মানববন্ধন পূর্ব বড়মার এলাকাবাসীর উদ্দেশ্যে
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন বিক্ষোভ সমাবেশে বক্তা এলডিপি লেফটেন্যান্টের বিরুদ্ধে মন করা মিথ্যা এবং মিথ্যের প্রতিবাদের ঠিকাদারের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী, আজকে যারা এখানে উপস্থিত আছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতৃবৃন্দ, অপরবার আমার এলাকার মা বোনেরা, বক্তব্যের পরবে এই সাংবাদিক সম্মেলনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যেহেতু ঠিকাদারের পক্ষ থেকে আমাকে এই সংবাদপত্র পাঠ করতে হচ্ছে, তাই আমাকে এখানে আসতে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আজকের এই বালুমহলে দুর্ভাগ্যবশত যে ষড়যন্ত্র করে আমরা যারা রাজনীতি করে, যারা কর্মদলের আদর্শে রাজনীতি করে, আজকে আমাদের গায়ে দীর্ঘ 60 বছর যিনি মুক্তিযুদ্ধকালের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডক্টর কমল আমাদের দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে সারা বাংলাদেশে কত বলতে পারে নাই ভূমিদস্যু, চাঁদাবাজ এবং ষড়যন্ত্রকারী এবং ভূমিদস্যু, যে ভূমিদস্যু আমাদেরকে বলা হয়েছে, ওই জন্য আজকে আমার এখানে আসা। কারণ আমি এই বালুর ব্যবসাতে আমি এবং আমরা যারা আছি এখানে এলডিপি নেতৃবৃন্দ কেউ জড়িত নয়। প্রিয় সাংবাদিক, আপনারা জানেন ঠিকাদার একজন ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় সুনামের সাথে ব্যবসা করে আসছে। বিশেষ করে ঠিকাদারি ব্যবসা তার পেশা। আপনারা জানেন পাশে যে সাঙ্গু দুর্নীতির ফিট সংরক্ষণ শীর্ষক প্রকল্প, যাদের দ্বারা উচ্চরিত বালু সাঙ্গু নদী সংলগ্ন নদীর তীরে স্টক করা হয়েছে, যাহা ওই পারের সরকারে তো সেম এভাবে বালু স্টক করা আছে। বাংলাদেশ পানি উন্নয়ন অধীনে 17/10/2024 ইংরেজি পূর্ব সরবরাহ 5 নম্বর বালু স্টক সরকারিভাবে নিলাম দেওয়া হয়। অর্থাৎ আজকে আপনারা এখানে জায়গায় দেখেছেন যে বালু স্টকটা দেখেছেন, এটা সরকারিভাবে এটা নিলাম দেওয়া হয়েছে। যেহেতু এটা সরকারি মাল, এই নিলামে বিভিন্ন ঠিকাদার অংশগ্রহণ করলে তৎমধ্যে মোহাম্মদ নুরুল আমিন, পিতা মরহুম আহমদ মিয়া, মাতা মরহুম তারুল বেগম, উত্তর হাসিপুর ডাকঘর গাছবাড়িয়া ইউনিয়ন হাসিপুর চন্দ্রাই চট্টগ্রাম কর্তৃক সরকারি নিয়ম মোতাবেক ব্যাট আয়কর জমাদান পূর্বক ডাক্তারি হিসাবে পদবস্থান অধিকার করায় নুরুল আমিনকে পূর্ব সরবরাহ 5 নম্বর এই বালু স্টকটা 5 নম্বর বালু স্টক সরকারিভাবে নির্বাচিত করা হয় এবং তাকে বিধি মোতাবেক কার্য প্রদান করেন। এরপর থেকে নিয়মিত সরকারি নিয়ম মোতাবেক ঠিকাদার বালু নিজস্ব কাজে নিয়োজিত নিয়ে যাচ্ছেন। এর মধ্যে স্থানীয় অতি উৎসাহী লোভী ছাত্রহল চাঁদাবাজ পরস্পর হরণকারী লোকজনের বালু স্তূপে লোলক বৃষ্টি পায়। এরপর থেকে চাঁদাবাজি বিভিন্ন তালবাহারা ঠিকাদারের কাছে বাধা পতার সময় অসময়ে যেমনি ইচ্ছা তেমনি বেফল ভাবে ঠিকাদারের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে চলেছেন। এমনকি বারবার ঠিকাদারকে ফোন করে টাকা দেওয়ার জন্য বলেছেন। তাদের প্রথমে 10 লাখ, তারপর 7 লাখ, তারপর 5 লাখ টাকার ভিতরে তারা চাঁদাবাজি করছে। লোকজন লোক দৃষ্টি পড়ে এরপর থেকে কাজে বাধা পতার সময় যেমন ইচ্ছে তেমন বেফল ভাবে ঠিকাদার বিরুদ্ধাচরণ করে চলছেন। এমনকি ঠিকাদারের ম্যানেজার জাহাঙ্গীরকে তারা মারধর করে কিছুদিন পূর্বে, যেহেতু তার মোবাইল ফোন কেড়ে নিয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যাহা আইনগত অন্যায় এবং অবৈধ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গতকাল। সমাবেশে কতিপয় বক্তা বাংলাদেশের নাম করা গণতান্ত্রিক দল এলডিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে বিষোদগার করেন, যা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ায় অর্থ 10/3/2025 বিগত 4 ঘটিকার সময় পূর্ব সরবরাহ 5 নম্বর বালু স্তূপে আমরা এই প্রতিবাদ সম্মেলন সমাবেশের আয়োজন করি। তাদের দেওয়া বক্তব্য অত্যন্ত অশালীন। এই ধরনের বক্তব্য কোন বিবেকবান মানুষ সম্পূর্ণভাবে দিতে পারে না। এই